স্বাগত জানাচ্ছি বিশ্ব সংবাদে। চলুন দেখে আসি আজকের গুরুত্বপূর্ণ হেডলাইনগুলি। পড়া যাবে না হিজাব, এলিয়েনদের পোশাক। এটি তাজিকিস্তানের সরকার হিজাব নিষিদ্ধ করেছে এবং হিজাবকে এলিয়েনদের পোশাক বলে অভিহিত করেছে। তালিবান শাসিত আফগানিস্তানের সীমান্তবর্তী মুসলিম অধ্যুষিত এই দেশটিতে বহু বছর আগেই এই সিদ্ধান্ত চালু থাকলেও সরকারিভাবে এই প্রথম শিলমোহর পড়তে চলেছে। মুসলিমদের পবিত্র গ্রন্থ কোরআন, সেই কোরআন পোড়ানোর অভিযোগে পুলিশের হাত থেকে অভিযুক্তকে ছিনিয়ে নিয়ে খুন করল পাকিস্তানের আম জনতা। আপনাদের সকলের কাছে একটাই আবেদন, দয়া করে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে যাবেন, না হলে চ্যানেলটি অনেক ডাউন হয়ে যাচ্ছে। আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা জানাচ্ছি। পোষ্য কুকুরের থেকেও কম খরচায় ভারতীয় নাগরিকদের গৃহকর্মী হিসাবে রাখতেন হিন্দুজা পরিবার। সেই সঙ্গে বাজেয়াপ্ত করা হতো তাদের পাসপোর্ট। তাদের সঙ্গে অমানবিক অত্যাচার করত ব্রিটেনের সবচেয়ে ধনী ভারতীয় পরিবার হিন্দুজা। এই পরিবারের বিরুদ্ধে অবশেষে গর্জে উঠেছিল ক্ষুব্ধ এই গৃহকর্মীরা। অবশেষে গৃহকর্মীদের শোষণ করার অভিযোগে হিন্দুজা পরিবারের 4 সদস্যকে সাজা শোনাল সুইজারল্যান্ডের আদালত। চীনের দক্ষিণাঞ্চলে অবস্থিত গুয়াংডং প্রদেশে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে অন্তত 47 জনের মৃত্যু হয়েছে। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম শুক্রবার বিকেলে জানিয়েছে যে মেইজো শহরে আরও 38 জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। প্রায় 96% মুসলিম নাগরিক রয়েছে যে দেশে, সে দেশ হচ্ছে তাজিকিস্তান। মুসলিম সংখ্যাগরিষ্ঠ তাজিকিস্তান হিজাব ব্যবহার নিষিদ্ধ করেছে এবং এটিকে বিজাতীয় পোশাক বলে অভিহিত করেছে। দেশটি ঈদের সময় শিশুদের অর্থ চাওয়ার রীতি অর্থাৎ ঈদি নিষিদ্ধ করেছে। মধ্য এশীয় দেশটিতে হিজাব নিষিদ্ধ করার পদক্ষেপটি একটি ধর্মনিরপেক্ষ জাতীয় পরিচয় প্রচারের জন্য সরকারের একাধিক পদক্ষেপের সর্বশেষতম। তাজিকিস্তান হিজাবকে একটি এলিয়েন পোশাক বলে অভিহিত করেছে। তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমোমালি রহমান আরবি পর্দা নিয়ন্ত্রণ ও নিষিদ্ধ করার বিলটিকে সম্মতি দিয়েছেন। হিজাব পরলেই মোটা টাকা জরিমানা, রাখা যাবে না লম্বা দাড়িও, এমনকি ঈদি পর্যন্ত দেওয়া যাবে না। পোশাক সহ অন্যান্য নিয়ম নিয়ে নতুন আইন করা হলো তাজিকিস্তানে। এই আইন না মানলে অর্থাৎ হিজাব বা অন্য কোনো নিষিদ্ধ পোশাক পরে শাস্তি হিসাবে দিতে হবে মোটা অঙ্কের জরিমানা। তাজিক মুদ্রায় অর্থাৎ সোমনি 7,920 টাকা থেকে 39,500 টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে। সরকারি আধিকারিক ও ধর্মগুরুদের ক্ষেত্রে জরিমানা হতে পারে তার থেকেও অনেক বেশি। আইন ভাঙলে তাদের দিতে হবে 54,000 থেকে 57,600 সোমানি জরিমানা দিতে হবে তাদের। ফের বন্দুকবাজের হামলায় রক্তাক্ত আমেরিকা। একটি মুদিখানা দোকানে আততায়ীর গুলিতে প্রাণ হারিয়েছেন অন্তত 3 জন, আহতর সংখ্যা 10 জনের বেশি। শুধু বাঙালি নয়, আপামর ভারতীয়দের কাছে অকৃত্রিম আবেগের নাম নেতাজি সুভাষচন্দ্র বসু। নেতাজির চেপে রাখা ইতিহাস বিশ্ববাসীর কাছে নতুন করে পৌঁছে দিতে ব্রতী হয়েছে অল ইন্ডিয়া লিগ্যাল এইড ফোরাম। এই সংস্থার সাধারণ সম্পাদক এবং সুপ্রিম কোর্টের আইনজীবী জয়দীপ মুখার্জি নেতাজির স্মৃতি ধন্য জায়গাগুলি ঘুরে ঘুরে তথ্যভিত্তিক বই প্রকাশ করেছেন ইংরেজি ও বাংলা মাধ্যমে। প্রবাসী ভারতীয়দের কাছে নেতাজিকে নিয়ে এক অটুট বন্ধনে বাঁধতে চাইছেন জয়দীপ মুখার্জি। সেই সাথে আগামী 1 জুলাই জার্মানির আউসবার্গে নেতাজি কন্যা অনিতা বসু পাপকে ভারত গৌরব সম্মান দিতে চলেছে অল ইন্ডিয়া লিগ্যাল এইড ফোরাম কর্তৃপক্ষ। ভারতের বিদেশ মন্ত্রক শুক্রবার 21 জুন চরম তাপপ্রবাহের মধ্যে সৌদি আরবে হজ যাত্রায় থাকা অন্তত 98 জন ভারতীয়র মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে যে সে দেশে অর্থাৎ সৌদি আরবে চলতি বছরে হজ যাত্রায় মৃতের সংখ্যা 1000 ছাড়িয়ে গিয়েছে। এলন মাস্কের একটি গোপন সন্তান রয়েছে, সম্ভবত নিউরালিঙ্ক এক্সিকিউটিভ শিভন জিলিন্সের 3য় সন্তান এটি। এই বছরের শুরুতে জন্মগ্রহণ করেছে সেই সন্তান। এই শিশুটি এখনও পর্যন্ত জনসাধারণের কাছে পরিচিত নয়। দাবি করা হয়েছে যে এলন মাস্ক এবং জিলিন্স এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। ভূমিকম্প অনুভূত হয়েছে ফিলিপিন্সের বার্সেলোনার কারাগা থেকে 76 কিলোমিটার দূরে। কম্পনের তীব্রতা 4.7। 21 জুন বিশ্ব যোগ দিবস। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বছর 10ম আন্তর্জাতিক যোগ দিবস পালন করলেন জম্মু কাশ্মীরে। শুক্রবার শ্রীনগরের ডাল লেকের তীরে যোগ দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়েছেন তিনি। যোগ দিয়ে তিনি বলেন, যোগাসনকে দৈনন্দিন জীবনে সঙ্গী করে তুলুন
সংযুক্ত আরব আমিরাত ধর্ষণ এবং অজাচারের ক্ষেত্রে গর্ভপাত অনুমতি দেওয়ার পথে এবং এর ফলে ইসলামিক দেশে গর্ভপাত আইনগুলি মার্কিন যুক্তরাষ্ট্রের 9টি রাজ্যের চেয়ে বেশি উদার হতে পারে বলে মনে করা হচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে দুদিনের সফরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টানা চতুর্থবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম দ্বিপাক্ষিক সফরেই ভারতে এলেন শেখ হাসিনা। শুক্রবার নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছয় বাংলাদেশি প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বিশেষ উড়ান। তাকে ভারতে স্বাগত জানান ভারতের বিদেশ ও পরিবেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং। তারপর শেখ হাসিনা ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গেও দেখা করেন এবং বৈঠক সারেন। কলকাতায় চিকিৎসা করাতে গিয়ে খুন হয়েছেন বাংলাদেশের ঝিনাইদহের সাংসদ আনোয়ারুল আজিম আনার। উদ্ধার হওয়া মাংসের টুকরো ফরেনসিক রিপোর্ট সিআইডির হাতে। ডিএনএ টেস্টের জন্য কলকাতা যাচ্ছেন তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। ফের বাংলাদেশে আকাশ ছোঁয়া দাম কাঁচা লঙ্কার, যা কিনতে রীতিমতো বাজারে হাত পুড়ছে আমজনতার। ঢাকার বাজারে কাঁচা লঙ্কা প্রতি কেজি 400 টাকা। অভিযোগ, অসাধু ব্যবসায়ীদের কর সাজিতে এই রকম ঘটনা ঘটছে বলেই বাংলাদেশে জানা যাচ্ছে। একদিকে বাংলাদেশে ভারতের প্রতি বিদ্বেষমূলক আন্দোলন বাড়ছে, অন্যদিকে তৃতীয়বার ক্ষমতায় এসে বাংলাদেশ সীমান্ত দিয়ে অনুপ্রবেশের বাহানায় ফের একাধিক কার্যকলাপ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের। এই পরিস্থিতিতে দুদেশের সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে ফের ভারত সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিবেশী পাকিস্তান, চীন, মালদ্বীপ সহ এশিয়ার একাধিক দেশের সঙ্গে সম্পর্ক তলানিতে চলে যাওয়ার পর বাংলাদেশেই একমাত্র ভরসা মোদী সরকারের কাছে। আমেরিকায় পড়তে যাওয়া ভারতীয়দের জন্য সুখবর, পড়া শেষেই আর তড়িঘড়ি ফিরে আসতে হবে না তাদের দেশে। আমেরিকার স্থানীয় নাগরিক হিসাবে গণ্য হবেন। আমেরিকার কলেজ থেকে ডিগ্রি লাভ করলেই গ্রিন কার্ড অভিবাসী পড়ুয়াদের জন্য, এমনই প্রতিশ্রুতি দিলেন ডোনাল্ড ট্রাম্প। নভেম্বরে অনুষ্ঠিত হতে চলেছে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের আগে ভোলবদল দীর্ঘদিন ধরে কট্টর অভিবাসী বিরোধী ডোনাল্ড ট্রাম্পের। এবার তার প্রতিশ্রুতি, বিদেশি পড়ুয়ারা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে স্নাতক হলেই অটোমেটিক গ্রিন কার্ড পেয়ে যাবেন। ডোনাল্ড ট্রাম্প যখন তিনি রাষ্ট্রপতি ছিলেন তিনি বলেছিলেন আমেরিকা ফার্স্ট, অর্থাৎ H1N1 ভিসা বন্ধ করে দিয়েছিলেন এই ডোনাল্ড ট্রাম্প। অর্থাৎ যারা বাইরে থেকে আসবে আমেরিকায় পড়তে তাদের কোনো রকম নাগরিকত্ব দেওয়া হবে না। সেই ডোনাল্ড ট্রাম্পেরই ভাবমূর্তি যেন পাল্টে গেল। চালকের আসনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, আর তার পাশের আসনে বসে আছেন উত্তর কোরিয়ার সর্বশক্তিমান শাসক কিম জং উন। সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে রাশিয়ায় তৈরি একটি বহুমূল্যবান লিমুজিন গাড়ি নিজে চালিয়ে কিমকে ঘোরাচ্ছে পুতিন। জানা গিয়েছে গত ফেব্রুয়ারি মাসে ওই একই ধরনের একটি লিমুজিন গাড়ি কিমকে উপহার দিয়েছিলেন পুতিন। কয়েক মাসের মধ্যেও আবারও একটি গাড়ি উত্তর কোরিয়ার শাসকের হাতে তুলে দিলেন পুতিন। তিব্বত নিয়ে চীনকে প্রত্যাঘাত আমেরিকার, ক্ষততে আরও একটু নুন ছেটালো ভারতও, ছটফট করছে বেজিং। তিব্বত নিয়ে চীন ক্ষেপে গিয়েছে, তার কারণ চীন তিব্বতকে তার অংশ বলে মনে করে, কিন্তু তিব্বতের মানুষ বছরের পর বছর ধরে স্বাধীনতার স্বপ্ন দেখছে। এই অবস্থায় আমেরিকায় একটি বিলে চীনকে বার্তা দেওয়ার জন্য বলা হয়েছে তিব্বতের স্বাধীনতার পক্ষে তারা রয়েছে। আমেরিকা এবং ভারত উভয়ই বিশ্বাস করে যে তিব্বতী জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার রয়েছে এবং তাদের স্বাধীনভাবে ধর্ম পালন করার অনুমতি দেওয়া উচিত। যদিও চীন চায় না এই অনুমতি তিব্বতের বাসিন্দাদের পাক। শুধু তাই নয়, চীন দলাই লামাকে বিশ্বাসঘাতক এবং বিচ্ছিন্নতাবাদী বলে মনে করে। কয়েকদিন আগেই আমেরিকার ন্যান্সি পেলোসি এবং তার প্রতিনিধি দলরা এসেছিল এই তিব্বতের দলাই লামার সঙ্গে দেখা করতে। বুধবার 19 জুন ছিল নোবেল পুরস্কার বিজয়ী মায়ানমারের ক্ষমতাচ্যুত গণতন্ত্রপন্থী নেত্রী আং সান সুচির জন্মদিন। সেদিন চুলে ফুল পরে ছবি পোস্ট করায় সে দেশের দ্বিতীয় বৃহৎ নগরী মান্দালের থেকে পুলিশ 22 জনকে গ্রেপ্তার করেছে। শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী সুচির সবসময় চুলে ফুল পরে থাকেন। তাকে 3 বছরের বেশি সময় ধরে বন্দী করে রেখেছে দেশটির সামরিক জুন্টা সরকার। 2021 সালের ফেব্রুয়ারিতে সুচির নেতৃত্বাধীন দলের নির্বাচিত সরকারকে উৎখাত করে মায়ানমারের ক্ষমতা দখল করেন সেনাবাহিনীরা। 78 বছর বয়সী সুচির শারীরিক নানা জটিলতার কারণে অনেকটাই অসুস্থ হয়ে পড়েছেন। বিশ্বের বিভিন্ন দেশ এবং মানবাধিকার সংগঠন থেকে জান্তা সরকারের কাছে সুচিকে ছেড়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছিল, কিন্তু জান্তা এখনও সেই আহ্বানে কোনো সাড়া দেয়নি। অশুভ শক্তির উত্থান, অতীত স্মরণ করিয়ে ট্রুডোকে তোপ কানাডার ভারতীয় বংশোদ্ভূত সাংসদের।
খালিস্তান জঙ্গি হরদীপ সিং নিজ্জরের মৃত্যুবার্ষিকীকে সংসদে নীরবতা পালন করে ট্রুডো সরকারের স্পষ্ট করে দিয়েছে কানাডার খালিস্তান প্রেম সম্পর্কে। এই পরিস্থিতিতে ট্রুডো সরকারকে আয়না দেখালেন কানাডার ভারতীয় বংশোদ্ভূত সাংসদ চন্দ্র আর্য। সংসদ কক্ষে দাঁড়িয়েই 1985 সালের এয়ার ইন্ডিয়ার কনিষ্ক বিমানে জঙ্গি হামলার কথা স্মরণ করিয়ে দিলেন তিনি। খালিস্তান জঙ্গিদের সেই হামলায় মৃত্যু হয়েছিল 329 জনের, যাদের অধিকাংশই ছিল কানাডার বাসিন্দা। সেই সঙ্গে তিনি জানালেন, কানাডার মাটিতে ফের সেই অশুভ শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে অস্ত্র দিলে দক্ষিণ কোরিয়া বড় ধরনের ভুল করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়া ও উত্তর কোরিয়ায় নতুন চুক্তির প্রক্রিয়ায় সিওল এ ধরনের সম্ভাবনা বিবেচনা করছে বলে জানানোর পর ভ্লাদিমির পুতিন এই মন্তব্য করেছেন। ক্রেমলিনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে রুশ প্রতিষ্ঠান ক্যাসপারস্কাই তৈরি অ্যান্টিভাইরাস সফটওয়্যার বিক্রি নিষিদ্ধের পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। ক্রেমলিন যোগ ক্যাসপারস্কাই সফটওয়্যার নিষিদ্ধ করেছে জো বাইডেনের প্রশাসন। ভিয়েতনাম সফরে গিয়ে দেশটির সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ার অঙ্গীকার করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাজধানী হ্যানয়ে ভিয়েতনামের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই অঙ্গীকার করেছেন। তেল, গ্যাস, পারমাণবিক বিজ্ঞান এবং শিক্ষাসহ আরও কয়েকটি ক্ষেত্রে মোট 11টি চুক্তি ও সমঝোতা স্বাক্ষরে সই করেন এই দুই প্রেসিডেন্ট। জলবায়ু পরিবর্তনের প্রভাবে তাপমাত্রার অস্বাভাবিক বৃদ্ধির পরিমাণে যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিমাঞ্চল, মেক্সিকো এবং মধ্য আমেরিকায় তীব্র তাপপ্রবাহ দেখার আশঙ্কা বেড়েছে 35 গুণ, এমনই বলছে বিজ্ঞানীরা। দক্ষিণ কোরিয়া সীমান্তের কাছে বেশ কয়েকটি স্থানে উত্তর কোরিয়ার কিছু স্থাপনা নির্মাণের ছবি ধরা পড়েছে স্যাটেলাইটের ছবিতে। ধারণা করা হচ্ছে সীমান্তে দেওয়াল তুলছে উত্তর কোরিয়া। গাজায় নিখুঁত অভিযানে নিকেশ হয়েছে হামাসের শীর্ষ কমান্ডোর। ভিডিও প্রকাশ করল ইসরায়েলের IDF। হামাস দমনে বড়সড় সাফল্য পেল ইসরায়েল। বৃহস্পতিবার ইসরায়েলে সেনার তরফে জানানো হয়, আহমেদ হাসাম সালামে আল সৌরকাকে নিকেশ করা হয়েছে IDF-এর দ্বারা। 21শে জুন অর্থাৎ আন্তর্জাতিক যোগ দিবস এবছর পালিত হয়েছে 10ম আন্তর্জাতিক যোগ দিবস। টাইম স্কোয়ারের আন্তর্জাতিক যোগ দিবসে অনুষ্ঠান হয়েছে এবং অংশ নিয়েছেন প্রায় 10,000 যোগ প্রার্থী। একে অপরকে জড়িয়ে ধরে 4 ভাই বোন মৃত্যু ঘটে গেল শর্ট সার্কিটের দ্বারা। বাড়িতে বিধ্বংসী অগ্নিকাণ্ডও ঘটে যায়। জ্বলন্তভাবে পুড়ে মৃত্যু হলো 11 বছরের কম ছেলে মেয়েদের। জানা গিয়েছে বাড়িতে শর্ট সার্কিটের কারণে আগুন লেগে যায় সেই বাড়িতে। ঘটনাটি ঘটেছে মেক্সিকোতে। বিশ্বের প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের হেডলাইন্স দেখতে সাবস্ক্রাইব করুন বিশ্ব সংবাদ এবং শেয়ার করুন প্রিয়জনদের সাথে। ধন্যবাদ।